হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা বাংলা ভিডিও করলাম মেক মানি অনলাইন নিয়ে। আজকের ভিডিওতে আমি অনেক আগের একটা ঘটনা শেয়ার করব, আজকে থেকে 6-7 বছর আগের ঘটনা। যে আমি কোনো ওয়েবসাইট ছাড়া, কোনো প্রোফাইল ছাড়া, জাস্ট ইনস্টাগ্রাম থেকে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেট থেকে আমি কিভাবে 6 মাসে 6 লাখ টাকা ইনকাম করছিলাম সেটা নিয়ে। সো এটা 6 মাসে 6 লাখ ব্যাপারটা এরকম ছিল না। আমি আসলে পুরো বছর, 1 বছরই কাজ করছিলাম এবং 1 বছরে ওই ওই বায়ার থেকে আমি 12 লাখ টাকা ইনকাম করছিলাম, অলমোস্ট $12,000। তখন 100 টাকা বা সামথিং এরকমই রেট চলতেছিল। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কোনো রকম যে মার্কেট প্লেস ছাড়া বা ওয়েবসাইট ছাড়া কোনো জায়গা থেকে কিভাবে আমি ওই ইনকামটা করছিলাম সেটা নিয়ে। সো এটা ছিল 2018 সাল। আপওয়ার্কে হালকা পাতলা কাজ করতাম, বাট আপওয়ার্ক থেকে তেমন কাজ আসতেছিল না এবং অন্য জায়গা থেকেও কাজ তেমন আসতেছিল না, জাস্ট হালকা পাতলা কাজ ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমি তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো জানি, আমি তো এসইও জানি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানি। যেহেতু 2010-এ আমি এগুলো সব শিখছিলাম ইনকোড ল্যাবস থেকে, এগুলো নিয়ে রেগুলার কাজ করে গেছি এবং 2015 থেকে 17 পর্যন্ত আপওয়ার্কে টপ রেটেড ছিলাম। সো আমার নিজস্ব কোনো প্র্যাকটিক্যালি নিজের পার্সোনাল কোনো মার্কেটিং কখনোই করি নেই, যার কারণে মানুষ আমাকে অনলাইনে জগৎ অত চিনে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার আব্বু ইন্তেকাল করে 19 সালের পর থেকে আমি এক্সপোর্ট বিজনেসে জড়িত আছি এবং আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করি এবং আমার একটা চ্যানেলও আছে, লাইফ অফ এক্সপোর্টার। তো বাংলাদেশ এক্সপোর্টার, আমি লিঙ্কও দিয়ে দিব। তো আমরা বেসিক্যালি 2019 থেকে নিয়ে 26 পর্যন্ত এই পর্যন্ত প্রায় 40 থেকে 50 কোটি টাকার এক্সপোর্ট করছি বিদেশে। যাই হোক, আমি আজকে এই চ্যানেলে আমি সাধারণত মেক মানি অনলাইন নিয়ে কথা বলি, এটা নিয়েই বলবো। তো বেসিক্যালি তখন আমি ভাবলাম যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বা এগুলো নিয়ে আমি কিছু পোস্ট বা রেগুলার কিছু ভিডিও ছাড়লে কেমন হয়, যে আমি এগুলো জানি। তো কোনো বায়ার যদি আসে, তো আমাকে যদি নক করে, আমি বায়ারের কাজ করে দিব কম টাকায়। এটা চিন্তা করতে করতে আমি ইনস্টাগ্রামে গেলাম। ইনস্টাগ্রামে আমি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যে ওয়েবসাইট বানাই দিব $100 3 দিনের মধ্যে, এবং একটা পোস্ট করলাম। তো পোস্ট করতে করতে করার মনে হয় 1 ঘন্টা বা একদিনের মধ্যে হঠাৎ করে একজন কমেন্ট করলো, ইনস্টাগ্রামের একজন ইউজার, যে তুমি আমাকে ডিরেক্ট মেসেজ দাও, তোমার জন্য কাজ আছে। তো আমি তো সাথে সাথে খুশি হয়ে গেলাম। সাথে সাথে খুশি হয়ে আমি তাকে ইনস্টাগ্রামে মেসেজ দিলাম। সে আমাকে বলল, দেখো, তোমার এই ওয়েবসাইট, তুমি আমাকে ওয়েবসাইট বানাই দিবা বা তুমি আমার জন্য টোটালি অনলাইনে কাজ করবা, আমি তোমাকে প্রত্যেকটা কাজের জন্য ভালো বিনিময় দিব। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা তো নাই। তো সে বললো যে আমি তোমাকে বিটকয়েনে পেমেন্ট করব এবং এগুলো নিয়ে আমি এখানে কথা বলবো না, তুমি আমাকে উইকার মি একটা অ্যাপস ছিল, ওই অ্যাপসটা ডাউনলোড করো এবং আমার সাথে কথা বলো। আমি সাথে সাথে উইকার মি একটা অ্যাপস ছিল ওই সময়, ওটা ডাউনলোড করলাম। ওইখানে ওর সাথে যাবতীয় প্রজেক্ট নিয়ে সবকিছু নিয়ে কথা বললাম। তো প্রথম ওয়েবসাইটটা সে আমাকে বানাইতে দিছিল, 10 দিন সময় দিছিল। একটা $500 ওয়েবসাইট। সে মোস্ট প্রবলি আমাকে 500 বা $600 দিছিল ওয়েবসাইটটা বানানোর জন্য। আমি তানভীর, আমার যে ভাই ব্রাদার তানভীর শোভন ভাইরে দিয়ে ওয়েবসাইট বানাইছিলাম। আমি 400 বা 300 রাখছিলাম, ভাইরে 200 দিছিলাম। সো এটা ছিল প্রথম ওই তার সাথে কাজ করার প্রথম পেমেন্ট, এবং সে যথারীতি রেগুলার আমাকে পেমেন্ট দিয়ে যেত। এসইও করাইতো, পেমেন্ট দিত, মান্থলি এসইও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ করাইতো, এগুলোতে পেমেন্ট দিত, সমস্ত রেগুলার আমার বিটকয়েনে পেমেন্ট করে যেত। এবং দেখা যায় যে 19 সালের আমি সে যখনই পেমেন্ট করতো আমি খরচ করতাম, নিজের কাজে লাগতো, খরচ করতাম। 19 সালের শুরুর দিকে বা মিডে এসে দেখলাম যে আমার কাছে 2টা বিটকয়েন আছে 6 লাখ টাকার মতো। তো তাকে বললাম যে, সে বললো যে রায়হান, তুমি তো প্রায় 1 বছর ধরে আমার কাছে কাজ করতেছো, তোমার কাছে বিটকয়েন কয়টা আছে? আমি বললাম যে 2টা আছে। তখন 2টা বিটকয়েনের দাম $6,000, অলমোস্ট 6 লাখ টাকা। তখন তো দাম কম। তো বললো ঠিক আছে, তো আমি একটা কথা বলি, তুমি এই টাকাটা বিটকয়েনটা রেখে দিও, তুমি খরচ করো না। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমার আব্বু ইন্তেকাল করার কারণে 6 লাখ টাকা আমার পরিবারের খরচ হয়। মাসে প্রায় 1 লাখ টাকা করে তো এমনি খরচ, বেসিক্যালি 1-1.5 লাখ টাকা ঘরের বাসায় খরচ ছিলই। তো তখন ওই 2টা বিটকয়েন আমি 2019-এর নভেম্বর পর্যন্ত আমি খরচ করে ফেলি। তো পরবর্তী 21 সালে সে আমাকে আবার নক করছে, তোমার কাছে বিটকয়েন আছে 2টা? আমি বললাম নাই। বলো, এখন তো এক একটা বিটকয়েনের দাম 1 কোটি টাকা হয়ে গেছে। তো আমি বললাম আসলে ব্যাপারটা তখন অত মাথায় নেই, কারণ কৃতজ্ঞ যেটা ছিল, যেটা আমার না সেটা আমার আসবে না, যেটা আমার সেটা আসবেই। সেটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই নেই। কিন্তু আমি যে ইনস্টাগ্রামে কয়েকটা পোস্ট করে যে আমি এত বড় কাজ হবে, এটা কল্পনাও করি নাই। সো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে হাল ছাড়া যাবে না। যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা মিডিয়ায় আমি যে স্কিল পারি, আমি যদি এসইও পারি, এসইও নিয়ে রেগুলার পোস্ট করতে হবে, সার্ভিস নিয়ে পোস্ট করতে হবে, ইনফরমেশন নিয়ে পোস্ট করতে হবে। আমি যদি ওয়েবসাইট ডিজাইন পারি, রেগুলার ওয়েবসাইট ডিজাইন নিয়ে পোস্ট করতে হবে। আমি যদি ইউটিউব ভিডিও বানানো জানি, রেগুলার ভিডিও নিয়ে পোস্ট করতে হবে। ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে রেগুলার পোস্ট করলে একসময় না একসময় আপনার পোস্টের এঙ্গেজমেন্ট, ভিউ সবকিছু বাড়বে এবং একসময় আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে যে হ্যাঁ, এরা তো দেখি বিগত 1 বছরে 500 পোস্ট করছে, তার মানে এরা মনে হয় অনেক কাজ করে। সো আস্তে আস্তে দেখবেন যে আপনি যদি একটা ওয়েব ডিজাইনার এজেন্সির মালিক হন, আপনার ব্র্যান্ড একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। আপনি যদি একটা এসইও এজেন্সির মালিক হন, দেখবেন যে আপনার ব্র্যান্ড দাঁড়ায় গেছে। সো এইভাবে করতে 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 একসময় আপনার কাজের অভাব হবে না, আপনি দিব্যি অনলাইনে কাজ পাবেন।
কারণ যখন মানুষ একটা ব্র্যান্ড দাঁড়া যায় তখন আর কাজের অভাব হয় না। সো এটাই ছিল আজকে ভিডিও করার উদ্দেশ্য, যে ইনস্টাগ্রাম পোস্ট থেকেও যে 6 লাখ টাকা ইনকাম করা যায় করছি সেটা নিয়ে, যে না যাতে ডিমোটিভেটেড না হোক, রেগুলার পোস্ট করতে হবে যাতে আমরা কাজ পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।